হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনলকার পারভেজ। তো চলে আসলাম ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো খুব সহজে কিভাবে একটি বুট অ্যানিমেশন তৈরি করবেন। অনেকেই আছেন যারা বিভিন্ন কাস্টম অ্যানিমেশন তৈরি করে আপনাদের ফোনে ব্যবহার করতে চান। তো আজকের ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো রিকোয়েস্ট রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সম্পূর্ণ প্রসেস আমরা আমাদের পিসি স্ক্রিনে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা শিখব কিভাবে বুট অ্যানিমেশন তৈরি করব এবং সেটা কিভাবে আমাদের ফোনে আমরা সেট করব। এই সম্পূর্ণ প্রসেসটি আমাদের এই ভিডিওতে দেখানো হবে। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। এবং আমাদের ফেসবুকে যারা এখনও লাইক করেননি, তারা আমাদের ফেসবুকে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের যে একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যারটা হচ্ছে বুট অ্যানিমেটর। এই সফটওয়্যারটা লাগবে বুট অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে। তো এই সফটওয়্যারটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট এটাকে এক্সট্র্যাক্ট করবেন। তো এক্সট্র্যাক্ট করার পরে এই সফটওয়্যারটা ওপেন করলে এমন একটা ইন্টারফেস পাবেন। তো এখন আপনাদের বুট অ্যানিমেশন তৈরি করার জন্য একটা ভিডিও লাগবে। তো ভিডিওটা অবশ্যই আপনার হতে হবে 10 থেকে 15 সেকেন্ডের মতো, এরকম টাইমিংয়ের একটা ভিডিও লাগবে। তো ভিডিওটা হচ্ছে এই ধরনের ভিডিও লাগবে, বা আপনি যে কোনো ধরনের ভিডিও ব্যবহার করতে পারেন, তবে ওটার ভিতরে অ্যানিমেশন টাইপের কোনো একটা কিছু থাকতে হবে। তো আমি আপনাদের জাস্ট একটা প্লে করে এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখুন একটা ভিডিও, এই টাইপের আপনার ভিডিও লাগবে আপনার। এটা হচ্ছে আমার 10 সেকেন্ডের একটা ভিডিও। তো এটাকে আমি কাট করে 10 সেকেন্ড করে নিছি। আরও ভিডিও আছে, এটার ভিতর থেকে ইচ্ছা করলে আমি বুট অ্যানিমেশন তৈরি করতে পারি। বাট আপনারা গুগলে সার্চ করে আপনাদের মতো করে আপনারা ভিডিও ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে কিভাবে বুট অ্যানিমেশনটা তৈরি করবেন সেটা আমি দেখাবো প্রথমেই। তো এটার জন্য প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে ওপেন ভিডিও ফাইল, এখানে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে ফাইলটা যেখানে আছে সেটা আমি দেখাই দেব। আমাদের ফাইলটা আছে স্টুডিওর ভিতরে। এখান থেকে এই যে ভিডিও 10 সেকেন্ডের একটা ভিডিও আছে এটার ভিতরে। এই যে দেখেন প্রিভিউ দেখাচ্ছে। তো এই ভিডিওটাই আমরা মূলত আমাদের ফোনের বুট অ্যানিমেশন হিসেবে সেট করব। এটাকে সেট করার জন্য প্রথমে আমাদের তো করতে হবে, এটার হাইট এবং এগুলা সাইজটা ঠিক করতে হবে। তো সাইজটা আমি যতটুকু অ্যাডজাস্ট করতে পারছি সেটা হচ্ছে 1080 আর এখানে থাকবে 30 fps। এটা ডিফল্ট যা আছে এটাই থাকবে, এটাকে চেঞ্জ করবেন না। এখান থেকে আপনারা ইচ্ছা করলে যে কোনো ফরম্যাট সিলেক্ট করতে পারেন, পিএনজি অথবা জেপিজি। আমি পিএনজি দিয়েই করব, কারণ ফোনের ডিফল্ট যেই থাকে আপনার বুট অ্যানিমেশনটা থাকে, ওইটা নর্মালি আপনার পিএনজি ফরম্যাটেই থাকে। তো পিএনজি ফরম্যাটে যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট স্টার্ট করে দেব, ক্রিয়েট বুট অ্যানিমেশন, এটাকে জাস্ট প্রেস করে দেব। এরপরে আরেকবার ইয়েস করে দেব। তো এটা প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে। এভাবে আসলে আপনারা কাস্টম বুট অ্যানিমেশন তৈরি করে যে কোনো ফোনের ভিতরে সেট করতে পারবেন। তো অবশ্যই যেই ফোনে সেট করবেন ওটার ভিতরে মাস্ট TWRP ইনস্টল থাকতে হবে, তাহলে সেট করতে পারবেন, না হলে সেট হবে না। তো দেখেন আমাদের বুট অ্যানিমেশনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন। দেখেন আমাদের ইমেজের সাইজগুলো এরকম হয়েছে, এমন হবে আমাদের ইন্ট্রোগুলো বুট অ্যানিমেশনের। এখান থেকে এটা হচ্ছে আমাদের মেন ফাইল, এটাই হচ্ছে মূলত আমাদের ফোনের ভিতরে সেট করতে হবে। তো ফোনের ভিতরে সেট করার জন্য আপনাদের একটা পেন ড্রাইভ অবশ্যই লাগবে। একটা পেন ড্রাইভ নেবেন, পেন ড্রাইভে জাস্ট এটাকে কপি করে নিয়ে যাবেন। তো আমি পেন ড্রাইভে কপি করব ফাইলটাকে, জাস্ট পেন ড্রাইভে সেন্ড করে দিলাম।
এটা 200 মেগাবাইটের মতো হয়েছে। তো আমরা পেন ড্রাইভে নিয়ে গেলাম ফাইলটাকে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। সেখানে আমরা দেখব কিভাবে আসলে এটা আপনার প্র্যাকটিক্যালি মানে ফোনের ভিতরে সেট করতে হবে, সেই সকল বিষয়গুলো আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। এখন আমরা সরাসরি বুট অ্যানিমেশন সেট করার বিষয়টা মোবাইলে দেখব, কিভাবে আমরা সেট করতে পারি এটাকে সেট করার জন্য প্রথমে আমরা ফোনটাকে বন্ধ করে দেব। বন্ধ করে সরাসরি আমরা TWRP তে চলে যাব। ভলিউম আপ প্লাস পাওয়ার বাটন এটা চেপে ধরে রাখবো। তো আমাদের পেন ড্রাইভের ভিতরে ওই ফাইলটাকে আমরা কপি করে রাখছি। তো এখন আমরা এটাকে সেট করব। সেট করার জন্য জাস্ট পেন ড্রাইভটা আমি লাগিয়ে দিলাম। প্রথমে আমরা চেক করব আমাদের পেন ড্রাইভটা পাইছে কিনা। আমাদের পেন ড্রাইভটা পাইছে। তো আমরা এখন বুট অ্যানিমেশন সেট করব। সরাসরি আমরা যেই কাজটা করব, ফার্স্টেই মাউন্ট যে অপশনটা আছে এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে জাস্ট সিস্টেম প্লাস ভিন্ডোর এটাকে জাস্ট টিক করব, আর কোনো কিছু করব না। টিক করার পরে জাস্ট আমরা ব্যাগে চলে আসব। এখান থেকে আমরা সরাসরি অ্যাডভান্সে চলে যাব। এরপরে ফাইল ম্যানেজার থেকে এখান থেকে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে, আমাদের ওটিজি স্টোরেজটা খুঁজে বের করতে হবে। আমাদের ওটিজি স্টোরেজটা আমি পাইছি এখানে, বাট আমাদের এখানে শো করতেছে না। যদি আপনাদের এরকম হয় তাহলে জাস্ট কি করবেন, আপনারা একটা রিবুট করে নেবেন। পেন ড্রাইভ লাগানো অবস্থায় একবার রিবুট করে নেবেন। আমিও জাস্ট রিবুট করে নিচ্ছি একবার। তো আমাদের রিবুট করা শেষ। তো এখন আমরা আবার পুনরায় মাউন্টে চলে আসবো। এরপরে জাস্ট সিস্টেম ভিন্ডোর এটাকে জাস্ট টিক করে দেব। এরপরে ব্যাগে চলে আসবো। এখান থেকে জাস্ট অ্যাডভান্স, এখান থেকে ফাইল ম্যানেজার, এখান থেকে সরাসরি আমরা প্রথমেই ওটিজি স্টোরেজটা খুঁজে বের করব। এখানে আছে ইউএসবি ওটিজি, এখানে জাস্ট টিক করব। টিক করার পরে এইটাকে জাস্ট আমরা কম্পিউটার থেকে কপি করে নিয়ে আসছি bootanimation.zip। তো এটা থাকলো। আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদের পুরনো যেই বুট অ্যানিমেশনটা আছে ফোনের ভিতরে, তো সেটাকে আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আমরা ফার্স্টেই চলে যাব হচ্ছে সিস্টেম, এটার ভিতরে চলে যাব। এরপরে জাস্ট এই ফোল্ডারটাতে চলে যাব। এরপরে জাস্ট মিডিয়া, এই যে দেখেন আমাদের এখানে পুরাতন যে বুট অ্যানিমেশনটা থাকে ফোনের ডিফল্ট, সেটা কিন্তু এটা। তো এখন আমাদের এটাকে ফার্স্টে ডিলিট করে ফেলতে হবে। ডিলিট করার জন্য জাস্ট লং প্রেস করে ধরে রাখবেন, এরপরে ছেড়ে দিবেন। এরপরে হচ্ছে ডিলিট, এখান থেকে জাস্ট সোয়াইপ করে দিবেন। তো পুরাতন যেই বুট অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেল। এখন আমরা ব্যাগে চলে আসব। এরপরে ফাইল ম্যানেজার, এখান থেকে ব্যাগে চলে আসার পরে আমরা ওটিজিটাকে জাস্ট আবার খুঁজে বের করব। ওটিজি এটাকে জাস্ট আমরা কপি করব, কপি ফাইল। এরপরে আমরা সরাসরি চলে যাব সিস্টেম ফাইলে, কোনো ব্যাগে আসা যাবে না, কারণ ব্যাগে আসলে আপনার যেই কপি করে আনলেন সেটা কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে। এই জন্য এখান থেকে ব্যাগে আসবেন না কখনো, সিস্টেমে চলে যাবেন। এরপরে এই ফোল্ডারে চলে যাবেন, তারপরে এই ফোল্ডারে চলে যাবেন। এরপরে এখানে জাস্ট এই যে দেখেন অ্যারো একটা বাটন আছে, এটাকে জাস্ট পেস্ট করে সোয়াইপ করে দেবেন, আপনার কাজ শেষ। এখন এক একটা ফোনের ভিতরে আপনার এক একটা ফোল্ডারে থাকে, কোনো ফোল্ডার মানে কিছু ফোনের ভিতরে আপনার
মিডিয়ার ভিতরে থাকে, কিছু কিছু ফোনে আপনার ওইটা একটু খুঁজে বের করতে হবে। তো আমাদের কাজ শেষ হয়েছে যদিও, তারপর আপনাদের একটু আমি দেখাইতেছি ছোট্ট একটা জিনিস। অনেক সময় দেখবেন এই সিস্টেমের ভিতরে এই ফোল্ডারে আপনাদের থাকে না, এই ফোল্ডারের ভিতরে মিডিয়া ফোল্ডারটা থাকে না, অন্য একটা ফোল্ডারে থাকে। তো আপনাদের এটা খুঁজে বের করতে হবে, মোট কথা আপনাদের খুঁজে বের করতে হবে মিডিয়া ফোল্ডারটা। এই মিডিয়া ফোল্ডারটা কোথায় আছে এটা আপনার জাস্ট ঘাটাঘাটি করে খুঁজে বের করতে হবে। কিছু কিছু ফোনের ভিতরে সরাসরি উপরেই থাকে মিডিয়া ফোল্ডারটা, আবার কিছু কিছু ফোনের ভিতরে নিচে থাকে, আবার কোনো কোনো ফোল্ডারের ভিতরে ঢুকানো থাকে। তো এটা আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করবেন। আপনাকে অ্যাকুরেট আমি বলে দিলাম যে এই ফোল্ডারের ভিতরেই থাকবে, বিষয়টা কিন্তু এমন না। আপনার এটা একটু খুঁজে বের করতে হবে কষ্ট করে। তো আমাদের এটা কপি পেস্টের কাজটা শেষ, এখন আমরা মূলত রিবুট টু সিস্টেম। তো আশা করি আমাদের পুরাতন অ্যানিমেশনটা মানে নতুন অ্যানিমেশনটা চলে আসবে এখন। তো দেখেন আমাদের এটার ভিতরে আমরা যে অ্যানিমেশনটা কম্পিউটার থেকে তৈরি করলাম সেটা কিন্তু আমাদের ফোনে এখন কাজ করতেছে। তো এইভাবে আপনারা যে কোনো অ্যানিমেশন, শুধুমাত্র এই ধরনের না, আপনি যে কোনো অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারেন। ইচ্ছা করলে আপনার ছবিও যদি আপনি চান এখানে অ্যাড করতে পারেন, সেটা অবশ্যই আপনার অ্যানিমেশন টাইপের হতে হবে, না হলে কিন্তু ছবিটা দাঁড়ায় থাকবে একভাবে। আপনি যদি অ্যানিমেশন আকারে তৈরি করেন সেক্ষেত্রে আপনার ছবিটা নড়াচড়া করবে, তো দেখতেও ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি দেখে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।